আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 87 ব্যাচের 24তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্ক জব সার্চ, প্রজেক্ট ডিজাইন অ্যান্ড পাবলিশিং এর ক্লাস। তো গত ক্লাসে আমাদের অর্ধেক টপিক শেষ করে আমরা চলে এসেছিলাম। আমাদের মনোযোগটি ছিল না, এজন্য আমরা পুরোটি শেষ করে আসতে পারিনি। সেটি আমরা দেখে আসি। আমার এখানে পেন্ডিং পোস্ট ছিল। আমি ভাবলাম আমাদের এই ভাইয়া কি আছে, আমি এটি অ্যাপ্রুভ করিনি। ওকে, আমাদের যেহেতু ভাইয়াটি আছে, আমি ভাইয়ার আনসারটা আমি দিয়ে দিই। ভাইয়া তো অলরেডি এখানে দেখতেই পাচ্ছি, যেহেতু অলরেডি সবকিছুই ঠিক আছে, সেটা আমি আর অ্যাপ্রুভ করিনি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি ওনারটা অলরেডি চলে গিয়েছে, এবং ওনারটা আমাদের ফাইবারে চলছে। ঠিক আছে, তো আমি যেহেতু অলরেডি চলছে, ভাইয়া কিছু বলতে চাচ্ছেন আপনি? ঠিক আছে, আমাদের মাহফিজ মাহফুজুর ইসলাম ভাইয়া। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলেন। জি ভাইয়া, আমার ওই যে এই ইয়েতে ঢুকলে, গিগে ঢুকলে দেখাই এবারে রেসপন্স রেট যেটা আর কি, সেটা 2 ডেজ দেখায় কেন? অনেকের 1 আওয়ার দেখায়, কিন্তু আমারটাই 2 ডেজ দেখাচ্ছে অনেক। এর লেট। কারণ হলো, হতে পারে আপনি কোনো কাউকে মেসেজ দেওয়ার সময় একটু লেট করেছিলেন মেসেজের রেসপন্স দিতে। ঠিক আচ্ছা। আছে, জাস্ট এই জি কারণে। দেখতে পাচ্ছি এখানে, এই যে দেখেন। জি জি। এছাড়া অন্য কোনো কারণ নেই। কেউ তো আপনাকে মেসেজ দিয়েছিল, সেটিতে আপনি রেসপন্স দিতে একটু লেট করেছিলেন, জাস্ট সে কারণে। ক্লিয়ার? জি। তো এটা কি কোনো সমস্যা হবে পরে, বা না, এটা এটা কি? কোনো সমস্যা নেই। আপনি পরবর্তীতে কেউ আপনার মেসেজ দিলে আপনি দ্রুত রিপ্লাই করবেন, জি। তাহলেই আর এই প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা। জি। ওকে, তাহলে আমি আপনার পোস্টটি আমি ডিক্লাইন করে দিলাম। ঠিক আছে। আচ্ছা। ওকে, ঠিক আছে। তো এইভাবে আমি কিন্তু নর্মালি পোস্টগুলো অ্যাপ্রুভ করি না, আমি শুধুমাত্র কোশ্চেনগুলো আর কি অ্যাপ্রুভ করি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো ভাইয়াকে আমি আপাতত মিউট করে দিয়েছি। তো আমাদের এখন যাই, আমাদের আপওয়ার্কে যাই। আপওয়ার্কে আমরা ঢুকছি। আমাদের সবার অ্যাকাউন্ট, যদি আমরা ঠিক মতো গত ক্লাসে করে থাকি, 100% কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমরা যা করছিলাম, আমরা আমাদের প্রোফাইলে যাই। একটু অপেক্ষা করি, আসছে। আপওয়ার্ক কিন্তু মাঝে মাঝে একটু স্লো করে। তো আমরা দেখছিলাম এখানে পোর্টফোলিওতে হলো আমাদের আগের পোর্টফোলিও গুলো দিতে পারি। প্রজেক্ট ক্যাটালগ আমরা দেখছিলাম। টেস্টিমোনিয়াল নিয়ে আমরা গত ক্লাসে মনে হয় কথা বলছিলাম। টেস্টিমোনিয়াল হলো, আপওয়ার্কই হলো এমন একটি মার্কেট প্লেস, যেটা আপনার অন্যান্য যে মার্কেট প্লেস আছে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট আছে, সেই জায়গা থেকে আপনি কাজের রেটিং গুলো আপনার আপওয়ার্কে আপনি দেখাতে পারবেন। যেমন মনে করেন আপনি ফাইবারে যদি কাজ করেন, ফাইবারের রেটিং গুলো আপনি শুধুমাত্র ফাইবারে দেখাতে পারেন না, এটা আমরা কিন্তু জানি। কিন্তু আপওয়ার্ক কি? আপওয়ার্ক অন্যান্য ওয়েবসাইট, যেমন ধরেন আপনি লিঙ্কডইনে এটি কাজ পেয়েছেন, সেই কাজটি আপনি যদি চান সেই ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে
ওনার কাছ থেকে একটি রেটিং নিয়ে আপনি আপওয়ার্ককে দেখাতে পারবেন। দেখতে পেরেছি, বুঝতে পেরেছি, খুবই ইজি জিনিস। তো আমরা কিভাবে পারবো? ধরেন আমার ক্লাস অনুযায়ী আমরা আশা করি জানি আমরা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে পারি, এটি কি আমরা জানি? একটু আমাকে মেসেজে বলবেন, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাওয়া পসিবল, এটা কি আমরা জানি? পসিবল নাকি পসিবল না? লিঙ্কডইনে আমরা যদি মেসেজ করি কোনো একটি মানুষ থেকে, আমরা লিঙ্কডইন থেকে কিন্তু পারি। কিন্তু একটু কষ্টকর, আমি আগেও বলেছি যে লিঙ্কডইন আপনি প্রতিটা মানুষকে মেসেজ করবেন। মেসেজ করার পরে তাকে বলবেন যে আপনার আমার কাছ থেকে আমি এই সার্ভিসটি দিচ্ছি, আমি লিড লিড জেনারেশন দিচ্ছি, আপনি কাজ করতে ইচ্ছুক বা আমার সার্ভিসটি পেতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না। মাহফুজ ইসলাম ভাইয়া, ক্লিয়ার হয়েছি? প্রতি মানুষকে, যারা বিভিন্ন ধরনের সিইও আছে, তারপর ডিজিটাল মার্কেটার আছে, এরকম মানুষকে মেসেজ করতে করতে একদিন পেয়ে যাবেন যে আপনার সার্ভিসটি সে কাজ করতে ইচ্ছুক, নিজেকে নিজে মার্কেটিং যেটা বলে। তো মনে করেন এরকম খুঁজতে খুঁজতে একজনকে পেয়েছেন যে আপনার লিড জেনারেশন সার্ভিসটি নিতে চায়। ঠিক আছে ভাইয়া? তো লিড জেনারেশন সার্ভিসটি নিতে চেয়েছে এবং আপনার কাছ থেকে ধরেন 50টি লিড এর কাজ নিয়েছে। ঠিক আছে মাহফুজ ইসলাম ভাই, আপনি আমাদের, আমার যখন পরবর্তী লিড জেনারেশন ক্লাসটি হবে পরবর্তীতে আমাকে বলেন, আমি দেখিয়ে দিব আপওয়ার্কের সময় আমরা লিড জেনারেশন ক্লাসে সুইচ করব না। তো এখন 50টি লিড আপনার কাছে চেয়েছে, তো আপনি তার কাজটি কমপ্লিট করে দিয়েছেন। ঠিক আছে? তো এখন আমাদের 50টি লিড যেহেতু কমপ্লিট করে দিয়েছেন, তখন আপনি আপনার ক্লায়েন্টকে বললেন, স্যার আমি তো আপওয়ার্কে কাজ করছি, তো একটু যদি পারেন আমাকে একটা রেটিং দেন। ঠিক আছে, আপওয়ার্কে একটি রেটিং দিবেন। তো ওনার কাছ সাথে আপনি কথা বলে নিয়েছেন। এখন আপনি আপওয়ার্কে আসলেন, তারপর এখানে রিকোয়েস্টেড টেস্টিমোনিয়াল অপশনে ক্লিক করলেন। তো আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের ফার্স্ট নেম দিলেন এবং ক্লায়েন্টের লাস্ট নেম দিলেন। অবশ্যই ক্লায়েন্টের ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনার জানা থাকবে এবং ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস আপনি অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে জানতে পারবেন। তারপরে ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই আপনার জানা থাকবে, কারণ না থাকলে আপনি তো তার সাথে মেসেজ করতে পারবেন না। লিঙ্কডইন আইডি আপনার জানা আছে। ক্লায়েন্টের টাইটেল অবশ্যই লিঙ্কডইন থেকে আপনি জেনেছেন। ক্লায়েন্টের টাইটেল অপশনাল, অপশনাল, দিলে দিবেন, না দিলে নেই। তারপর প্রজেক্ট টাইপ, আপনি কি কোনটা করেছেন, মনে করেন 50টা লিড করেছেন, 50 লিড। তো ক্লায়েন্টকে একটি জাস্ট বোঝানোর জন্য মেসেজ করলেন, প্লিজ গিভ মি এ রেটিং, প্লিজ গিভ মি এ রেটিং, এরকম একটি মেসেজ আর কি করলেন। তারপরে রিকোয়েস্ট টেস্টিমোনিয়ালে ক্লিক করলে আপনার যে ক্লায়েন্টের মেইলে একটি মেসেজ যাবে যে আমার কাজের জন্য একটি রিভিউ দেন। তো আপনি তো অলরেডি আপনার ক্লায়েন্টকে বলে দিয়েছেন যে আপনাকে একটি রিভিউ দিতে। তাহলে আপনি যদি রিভিউ অলরেডি বলে দিয়ে থাকেন, রিভিউর কথা, তাহলে আপনি রিভিউটি পেয়েছেন, তাহলে আপনাকে আপনাকে অবশ্যই এটি ভালো রিভিউ সে দেওয়ার কথা। তো আমরা কি বুঝতে পেরেছি কিভাবে লিঙ্কডইন থেকে যদি আমরা এটি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি, আমরা তার রেটিংটি আপওয়ার্কে নিতে পারবো। এটি শুধুমাত্র আপওয়ার্কেই পসিবল, অন্য কোনো ফাইবার বা অন্য কোনো জায়গা থেকে পসিবল নেই। সার্টিফিকেশনের কথা আমি আগেও বলেছি যে বিভিন্ন ধরনের গুগল গ্যারাজ আছে, তারপরে আমাদের লিঙ্কডইনে আমি দেখিয়েছিলাম, আমাদের গুগলে যদি যাই,
সরি, লিঙ্কডইনে যদি আমরা যাই, আমার ওই বাংলাদেশি ইয়ের কথা আমার মনে থাকে না। তারপরে যে বিওয়াইএলসিএক্স থেকেও কিন্তু আমরা সার্টিফিকেট যেটা পাবো, বিওয়াইএলসিএক্স থেকে যে সার্টিফিকেট যেটা পাবো, এই সার্টিফিকেটও কিন্তু আমরা এই জায়গায় দেখাতে পারবো। তো আমরা গুগল গ্যারাজ থেকে বা বিওয়াইএলসিএক্স থেকে যে সার্টিফিকেট পাবো, এটা আমরা এখানে দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা চাইলে এডিট করতে পারবো। আর এছাড়াও যদি আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো এইগুলো কিন্তু আমরা গত ক্লাসে জেনেছি। ওকে, তো আমরা একটু যাই আমাদের ড্যাশবোর্ডে। তো আমাদের এখানে দুভাবে কাজ পাওয়া যায়, একটি হলো জব পোস্ট দিয়ে, আর একটি হলো প্রজেক্ট, আপওয়ার্ক প্রজেক্ট নিয়ে। তো আমরা আগে আপওয়ার্ক প্রজেক্ট নিয়ে কথা বলি, নাকি আগে কারেক্ট নিয়ে কথা বলবো? আগে আমরা আপওয়ার্ক প্রজেক্ট নিয়ে কথা বলি, ঠিক আছে? আপনি আমাকে একটু বলবেন সবাই যে লাস্ট পর্যন্ত আপনাদের মনোযোগ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা আগে আপওয়ার্ক প্রজেক্ট নিয়ে কথা বলবো, কারণ কানেক্টটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা যদি একটি আপওয়ার্ক প্রজেক্ট করতে চাই, আপওয়ার্ক প্রজেক্টটি কিরকম? আপওয়ার্ক প্রজেক্টটি হলো একরকম আমাদের ফাইবারের গিগের মতো। ঠিক আছে, আপওয়ার্ক প্রজেক্ট কিরকম? আমাদের সেই গিগের মতো। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আপনাদের সমগ্র কিছু আমি একটি নোটপ্যাডে লিখে রাখি। আমাদের কি কি করা লাগে যদি আমরা এখানে আসি। আমাদের এটি গিগ করার জন্য কি কি করা লাগতো, গিগ রিসার্চ করার জন্য আমরা আগে দেখি, তাহলে আমাদের ইজি হবে। আমরা এই জায়গা থেকে আগের বার যখন দেখেছিলাম আমরা লিড জেনারেশন দেখেছিলাম, আজকে একটু অন্য কিছু দেখি। আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং দেখি। এই জায়গা থেকে আমরা প্রজেক্ট সিলেক্ট করব, এরপরে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সিলেক্ট করি। পিন্টারেস্ট মার্কেটিং লিখলে পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে আমাদের ছবিগুলো আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা আমাদের সেই ফাইবারের গিগের মতোই মনে হচ্ছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি সেই ফাইবারের গিগের মতোই আমাদের মনে হচ্ছে। তো আমরা আজকের ক্লাসটি শুরু করার আগে কয়েকটি জিনিস আপনাদেরকে আমি আগের ক্লাসেও বলেছি, আবারও একটু ক্লিয়ার করে দিই। আমাদের কিন্তু পিন্টারেস্ট কয়ভাবে দেওয়া যায় আমরা খুব ভালো মতো জানি। একটি হলো সোশ্যাল মিডিয়া, ঠিক না, সোশ্যাল মিডিয়া হিসাবে। আরেকটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একটা হলো পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট ম্যানেজার। আরেকটা হলো পিন্টারেস্ট পিন ডিজাইন। এভাবে লিখলে আমার লেখা যেহেতু ভালো না, আমরা এখানে লিখি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজার। আর এটা হলো পিন্টারেস্ট পিন ডিজাইন। তো এইভাবে তো দেওয়া যায়, তাই না? আমরা এই তিন ভাবে দিতে পারি। তো আমরা যখন ছবি করব সোশ্যাল মিডিয়া ডিজাইনে, কিন্তু আমরা শুধুমাত্র পিন্টারেস্ট ছবি দিব না, আমরা যে কয়টি প্ল্যাটফর্ম ব্যবহার করব সবগুলো ছবি কিন্তু আমরা দিব, তাই না? তাহলে আমরা যদি ফেসবুক ব্যবহার করি ফেসবুক, পিন্টারেস্ট ব্যবহার করলে পিন্টারেস্ট, যদি আমরা ইনস্টাগ্রাম এ পোস্ট করি তাহলে কিন্তু ইনস্টাগ্রাম। ঠিক আছে,
এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজিং যদি করি, তাহলে কিন্তু শুধুমাত্র পিন্টারেস্ট আমরা দেখাবো, এবং কয়টা পোস্ট করছি, কয়টা পিন করছি সেটা আমরা না দেখিয়ে আমরা বলবো কয়দিন ম্যানেজমেন্ট করছি, তাই না? এটুকু আমাদের মনে আছে, আমি আগের বারও ক্লাসে বলেছিলাম যে আমরা 15 দিন ম্যানেজ করছি, নাকি 30 দিন ম্যানেজ করছি, নাকি 5 দিন ম্যানেজ করছি। তাহলে এগুলো কি কিসের জন্য হচ্ছে? এগুলো কিন্তু পিনের উপরে ম্যানেজ হচ্ছে। আর এগুলো পিন ডিজাইন মানে কয়টি পিন করছেন, 10টি পিন, 20টি পিন, নাকি 30টি পিন। আমরা কি ক্লিয়ার হয়েছি বিষয়টি, যে আমাদের পিন্টারেস্ট গুলো বা সোশ্যাল মিডিয়া ডিজাইন কিভাবে আমরা দিতে পারি? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আশা করি আমরা সোশ্যাল মিডিয়া বলে 3টা প্ল্যাটফর্ম চয়েস করে শুধুমাত্র পিন্টারেস্ট দিব না, একইভাবে আমরা পিন্টারেস্ট পিন ডিজাইনের একটি গিগ তৈরি করে এর মধ্যে ফেসবুক, পিন্টারেস্ট এরকম অনেকগুলো সোশ্যাল মিডিয়ার ছবি জাস্ট দেখতে সুন্দর লাগবে দেখে দিব না। ঠিক আছে? ক্লিয়ার আমরা? আশা করি আমরা ক্লিয়ার। আমি বারবার এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এগুলো আপনাদের বেসিক ভুল আর কি করেন। ঠিক আছে? ভুল করে আমাকে বলেন, স্যার আমি কোন জায়গায় ভুল করেছি, আমার এক গিগটি অ্যালাউ করছে না। ঠিক আছে? তো আমরা এটুকু দেখে আমরা এখানে আসি। আমরা যখন এটি গিগ করছি, প্রথমেই আমরা দেখব যে আমাদের ফেসবুকের ফাইবারের গিগ থেকে এগুলো একটু চেঞ্জ। সর্বপ্রথম চেঞ্জ হলো যে প্রাইসগুলো যদি আমরা দেখি, সবগুলোর প্রাইস কিন্তু প্রায় সেম, 45, 50, 40 দেখতে পাচ্ছি, সব একরকমই, এবং দেখতে একটু প্রফেশনালের মতো মনে হচ্ছে, কারণ আপওয়ার্ক একটু ফাইবার থেকে প্রফেশনালি ভাবে নিজেদের প্রকাশ করা ট্রাই করে। নেক্সট আমরা যদি একটা নোটপ্যাডে একটু রেডি করি যে আমাদের সেই আগের মতো কি কি করা লাগতে পারে, আমরা একটু যদি খেয়াল করি, আমাদের প্রথমে কি করা লাগতো? আমাদের প্রথমে ক্যাটেগরি রিসার্চ করা লাগতো। তারপরে আমাদের টাইটেল রিসার্চ করা লাগতো। তারপরে প্ল্যাটফর্ম। তারপরে প্ল্যাটফর্ম, আর যদি আমরা লিড জেনারেশন করি তাহলে ইন্ডাস্ট্রি। তারপরে ধরেন আমাদের ট্যাক্স দেখা লাগতো। তারপরে ধরেন আমাদের প্রাইসিং। তারপরে ধরেন আমাদের আপওয়ার্ক আপওয়ার্ক গ্যালারি থেকে গ্যালারি পিক, যেটা আমরা ছবি আর কি করব। তারপরে হলো আপনি আপনার বায়ারকে কি আস্ক করতে পারেন, বায়ার কোশ্চেন, যে আপনি বায়ারকে কি কি কোশ্চেন করতে পারেন। তারপরে হলো যে আপনার প্রজেক্টটি স্টেপস টু ক্রিয়েট ইয়োর ডিজাইন। আর লাস্ট হলো আমাদের প্রজেক্ট ডেসক্রিপশন রিসার্চ। আজকের ক্লাসটি একটু আমরা অন্যভাবে করি যাতে আমাদের ইজি হয়। আমি অলরেডি অনেক আগে এটি করে রেখেছি, সেটির সাথে আমরা একটু তুলনা করি। তাহলে আমি আরেকটি ট্যাব খুলি। ট্যাব খুলে আমি আপওয়ার্কে যাই। তারপরে আমরা যদি নিচে আসি, এখানে আমরা প্রজেক্ট ক্যাটালগ দেখতে পাচ্ছি। এইখান থেকে আমাদের নর্মালি এটি প্রজেক্ট নিতে হয়, বা আমরা যখন একটি প্রজেক্ট বানাবো তো কোথায় আসবো? প্রজেক্ট ক্যাটালগে আসবো। এরপরে ম্যানেজ ক্যাটালগে আমরা ক্লিক করব। তো নতুন যখন বানাতে যাব তখন আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট এ প্রজেক্ট। ক্লিয়ার?
আমরা কোথায় যাব? ক্রিয়েট এ প্রজেক্ট। আমার অলরেডি প্রজেক্ট করা আছে, আমরা এই জন্য ড্রাফটে যাব। তো আমি এগুলো আগে থেকে করে রেখেছি, দেখতে পাচ্ছি অনেক আগে করা আছে আমার। সেগুলো আমরা একটু প্রিভিউ করি বা এডিট করি। এডিট করে আমরা একটু একটার সাথে আরেকটার তুলনা করি। তো আমরা এখান থেকে কি করি, কয়েকটি আমরা দেখি। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে ফাইবার যেরকম বেশিরভাগ কাজ আপনি গিগস থেকে পান, সেভাবে কিন্তু আপওয়ার্ক একটু ডিফারেন্ট। আপওয়ার্ক থেকে আপনি ভাগ্যবান হলে এইসব জায়গা থেকে আর কি পেয়ে থাকেন, ঠিক আছে। এখান থেকে কাজ পাওয়া একটু ডিফিকাল্ট, তো আমরা তাও একটু চেষ্টা করে দেখি কি কি আছে। তো আমরা এখান থেকে এটি নিই। তারপরে আমরা আর কি নিতে পারি? উম, তারপরে দেখি আর কোনটা নেওয়া যায়। প্রথম পেজ থেকে তো আমরা দেখবো। ও, শুধু ছবিগুলোই আসছে, তাহলে আমাদের এখানে ক্লিক করি। এটা একটা পেলাম। আর একটা হলো, আমরা দেখি আমাদের পিন ডিজাইন কোনটা আছে। দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখে সবগুলো দিয়েছে। আমি শুধুমাত্র পিন্টারেস্ট করছি, পিন্টারেস্ট মার্কেটিং। এটা পিন্টারেস্ট, এটা ঠিক আছে, এটাই দেখি আমরা। এটাও দেখতে পারি। ওকে, দুটো দেখলাম। আরেকটি দেখি। ওকে, আমরা তিনটা নিলাম। ওকে, কোনোটা যে কটি দেখেছি একটার মধ্যেও। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তিনটা নিয়ে দেখি। তো সবার প্রথম আমরা কি করব? আমরা প্রজেক্ট ক্যাটেগরি রিসার্চ করব। ঠিক আছে। তো যখন প্রজেক্ট ক্যাটেগরি রিসার্চ করব, আমাদের লিড জেনারেশন করি বা যেটাই করি, আমাদের প্রথমে ক্যাটেগরিটা রিসার্চ করতে হবে। যখন আমরা ক্যাটেগরি দিব, তখন আমাদের এটা সিলেক্ট করতে পারবো এক, তারপর এটা সিলেক্ট করতে পারবো দুই, তারপর এটা সিলেক্ট করতে পারবো তিন, দ্বিতীয়টা অটোমেটিক আসবে। আমরা বিষয়টি ক্লিয়ার? দ্বিতীয় অপশনটা আমরা সিলেক্ট করতে পারবো না। প্রথমটি সিলেক্ট করতে পারবো, তৃতীয়টি সিলেক্ট করতে পারবো, এবং লাস্টেরটি সিলেক্ট করতে পারবো। ওকে, আমরা যদি দেখি এই জায়গাটু কিন্তু সব জায়গায় সেম। আমাদের পিন্টারেস্টের জন্য, পিন্টারেস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা যদি দেখি, পিন্টারেস্টের জন্য দেখতে পাচ্ছি সবগুলো সেম। এবং আমি যেটা বললাম, এটি হলো ফার্স্ট, এই পোর্শনটি হলো সেকেন্ড, এই জিনিসটি হলো থার্ড। আপনার যদি মনে হয় স্যার কি বলছে আমার, আমি তো বুঝতে পারছি না, তাহলে আমরা যদি যাই, আমরা ক্যাটেগরিতে যদি যাই, তারপরে আমরা ব্রাউজ অল ক্যাটেগরিতে ক্লিক করি, তাহলে আমি প্রথমে কি বললাম, প্রথমে হলো মার্কেটিং। তো আমরা মার্কেটিং চয়েস করি। মার্কেটিং। সেকেন্ডে আমি কি বললাম? সেকেন্ডে আমি বলেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তাই না? তাহলে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিই। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এরপরে থার্ডে আমরা কোনটা বললাম? পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট দেখি। তো আমরা দেখতে পারলাম, এই জায়গায় দেখেন আমাদের এই সেকেন্ডটি কিন্তু নেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে নাকি? আছে? সবাই দেখেন, আমাকে একটু বলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে নাকি নেই। এটি কিন্তু শুধুমাত্র আমাদের পিন্টারেস্টের জন্য না, এটি আমাদের যে কোনো
টাইপের লিড জেনারেশন হোক বা যে কোনো টাইপের আপনি জব প্রজেক্ট রেডি করেন, বিষয়টি কিন্তু সেম হবে। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এরপর আমরা সেভ করব। তো সবার আগে আমি টাইটেল না দেখিয়ে ক্যাটেগরি কেন দেখালাম? আমরা যদি রং ক্যাটেগরিতে দেই আমরা কিন্তু কখনো কাজ করতে পারবো না, ঠিক আছে? ক্যাটেগরি কিন্তু আপনি রিসার্চ করবেন, সেটি লিড জেনারেশন করেন, ডাটা এন্ট্রি করেন, অথবা অন্য কোনো কাজ আপনি করেন, ক্যাটেগরি কিন্তু সবগুলো রিসার্চ করে ঠিক ক্যাটেগরিতে দিবেন। ঠিক আছে? ক্যাটেগরি কিন্তু পোস্ট করার পরে চেঞ্জ করা একটু সমস্যা, ঠিক আছে? আমার এটা কিন্তু পোস্ট করা নেই, এজন্য আমি চেঞ্জ করতে পারছি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে আমরা এখন টাইটেলটি দেখব। এটা কমপ্লিট। তো আমরা টাইটেল দেখব। টাইটেল আমরা আগের ক্লাসেও দেখেছি। তো ইউ উইল, ঠিক আছে, ইউ উইল গেট, এইটুকু কিন্তু সব জায়গায় সেম। আমরা যদি এখানে দেখি, দেখতে পাচ্ছি ইউ উইল গেট সব জায়গায় সেম। তার মানে সে আগের মতো তিনটি যদি আমরা এখান থেকে কপি করি, কপি করে আমরা যদি 15টা নেই, 15টা নিলে আমরা একটা ডেসক্রিপশন কিন্তু ইজিলি পাবো, তাই না? একটি টাইটেল, 15টা টাইটেল থেকে একটা টাইটেল আমরা ইজিলি পাবো। এটা দেখান, এটা দেখি, আমি টাইম নষ্ট করলাম না, আমরা কিন্তু পারবো। আর যদি না পারি আমাকে একটু বলবেন, স্যার আমি পারছি না, আমি কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে? আমি জাস্ট টাইম বাঁচানোর জন্য জাস্ট দ্রুত আগিয়ে যাচ্ছি। তো এখানে আমরা ইউএল গেট দেখতে পাচ্ছি, বাকিটা আমরা এখানে আমি এটি বানিয়ে নিয়েছি, ঠিক আছে? সেরকম আপনারা নিজের মতো বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছি 75 ক্যারেক্টারে বেশি করা যায় না। এরপরে পাবো হলো সোশ্যাল প্ল্যাটফর্ম। তো এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করছি। ওকে? যদি আমরা পিন্টারেস্টের জন্য কাজ করি তাহলে আমরা পিন্টারেস্ট চয়েস করব। যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি তাহলে আমরা কোন কোন জায়গায় পোস্ট করব সেটা কিন্তু আমাদের ডাইরেক্টলি লিখে দিতে হবে, ঠিক আছে? যদি মনে করেন আপনি লিঙ্কডইন, তারপরে ফেসবুক, এই জায়গায় আপনি এবং পিন্টারেস্ট তিন জায়গায় করবেন তাহলে কিন্তু তিন জায়গায় টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? এবং আপনার যে গিগ, আপনি যে ফাইবার, যে আপওয়ার্ক জব প্রজেক্ট করবেন সেখানে কিন্তু ফেসবুকের ছবিও দিয়ে দিবেন, লিঙ্কডইনের ছবিও দিয়ে দিবেন। আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা ক্লিয়ার। তাহলে আমরা এইটুকু তাহলে ক্লিয়ার হয়েছি আমাদের প্ল্যাটফর্মটি কি। প্লিজ আমাকে বলবেন যে যদি আমরা বুঝতে না পারি তাহলে আমি আবারও বুঝিয়ে দিব। তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মটি আমরা ক্লিয়ার। তারপরে যদি আমরা যাই, এটুকু আমাদের কমপ্লিট হয়েছে। তারপর আমরা যদি নেক্সটে যাই, প্ল্যাটফর্ম বা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটা আমরা কোন জায়গায় কখন পাবো? যদি আমরা লিড জেনারেশনে যাই তখন কিন্তু আমরা ইন্ডাস্ট্রি পাবো, ঠিক আছে? ইন্ডাস্ট্রি কখন পাবো? যখন আমরা লিড জেনারেশনে যাব। ওকে? লিড জেনারেশন ইন্ডাস্ট্রি আমাদের মনে আছে না, যে আপনি কোনটাতে যাবেন? আপনি টেকনোলজি নিবেন, নাকি রিয়েল এস্টেট এজেন্ট নিবেন, নাকি অন্য একটি ইন্ডাস্ট্রি নেবেন, সেটি আপনি রিসার্চ করে সবাই কি নিয়েছে সেটা দেখে আপনি একটি চয়েস করে নেবেন। আমি আগেও বলেছি যেটা আপনি পছন্দ করেন সেটা আপনি নেবেন। এরপরে হলো ট্যাক্স। আনফরচুনেটলি আমাদের আপওয়ার্কে ট্যাক্স দেখার কোনো জায়গা নেই, ঠিক আছে? তাহলে আমরা কোথা থেকে ট্যাক্স দেখবো স্যার? আমরা ফাইবারে কুইক ভিউ আমাদের মনে আছে সবার। ফাইবারে কুইক ভিউ ব্যবহার করে ফাইবার থেকে যেগুলো ট্যাগস আমরা ব্যবহার করেছিলাম সেই ট্যাগগুলো থেকে যেগুলো উপরের দিকে আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে? আমরা সর্বোচ্চ 5টি ট্যাগ ব্যবহার করতে পারবো। তাহলে আমরা ট্যাগটাও ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে এটা বুঝতে পারলাম এখানে সর্বোচ্চ 5টি আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা প্রাইসিং এ চলে যাব। আমি বারবার বলেছি প্রাইসিং কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। তো আমাদের পিন্টারেস্ট আমি ক্লাসে শুরু করার আগেই বলেছি
যে পিন্টারেস্ট নিয়ে যখন আমরা করব, আমরা কিন্তু তিন ভাবে পিন্টারেস্ট করতে পারি: পিন ডিজাইন, ম্যানেজমেন্ট, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া পোস্ট যখন করব, তখন আমরা 3 থেকে 4টি সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা করব। যদি আমরা পিন্টারেস্ট শুধু করি, তাহলে আমরা বলতে হবে প্রতিদিন আমরা কয়টি করে পোস্ট করছি। ঠিক আছে? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই আপু, নাকি এই আপুই তো মনে হচ্ছে, এমএসসি রানীকে মনে হচ্ছে আপু আপু। তো এই আপু যে আমরা দেখতে পাচ্ছি, উনি, আমি লিখে দিই তাহলে আপনাদের জন্য ইজি হবে বুঝতে। দেখতে পাচ্ছি স্টার্টার, 7 দিনে উনি $50 উনি দিবেন। বেসিকে ম্যানেজমেন্ট করবেন উনি 10 ডে, আর টাকা নেবেন উনি $50। ওকে। একটা জিনিস দেখেন, উনি কিন্তু লেখেনি উনি কত টাকা, কয়টা পোস্ট করবেন এটা কিন্তু উনি লেখেনি। কয়টি পিন করবেন উনি কিন্তু এখানে লেখেননি। উনি 10টা পিন করবেন নাকি 15টা পিন করবেন উনি কিন্তু লেখেননি। আমরা অবশ্যই নেক্সট টাইম এটি আমি নিজেও নিজেরটাই লিখিনি, কিন্তু আপনি যদি ডাইরেক্ট লেখেন, ধরেন আপনি তো চিন্তা করেন, আপনি চাচ্ছেন যে আপনি 50টি পিন করবেন। ঠিক আছে? ধরেন আপনি 50টি পিন করবেন $50। জাস্ট ইমাজিন। ঠিক আছে? আরো বেশি পিন করা উচিত। ঠিক আছে, আমি ধরি 100টা পিন করবেন। ঠিক আছে? 100টা পিন করবেন $50। তো এই 100টা পিন যদি আপনি 10 দিনে করেন, একদিনে কটা করে করবেন? 100টা পিন যদি আপনি $50 দিতে চান, তাহলে যদি 10 দিনে করতে চান, তাহলে এই যে 10টা করে পিন আপনি করবেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি, আমরা এভাবে করে লিখতে পারি। ক্লিয়ার? আমাদের একটা পিন করতে তো অত বেশি সময় লাগে না, তো 100 পিন আমরা $50 দিতেই পারি। ঠিক আছে? তো আপনার যদি মনে হয় যে আপনার একটু কষ্ট বেশি হয়, তাহলে একটু করে দিবেন, কমিয়ে দিবেন, 50টা দিবেন। ঠিক আছে? বিষয়টা আমি বুঝতে পেরেছি। তাহলে 5টা করে হবে। তো আমরা বুঝতে পারছি, তাহলে আমরা বলে দিতে পারি যে আমরা প্রতিদিন কয়টা করে দিব। ওনারটা অনেক পুরানো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এই জন্য ওনারটা অত বেশি রিভিউ নেই। যাই হোক, আমি বুঝতে পেরেছি বিষয়টি, যেটা আর কি আপনাদের করা উচিত। ঠিক আছে? এগুলো কিন্তু সবই আমরা পারি। ঠিক আছে? বিষয়টি ওই একটাই, ঘুরে ফিরে এক কথা। আমরা এখানে পিনের মধ্যে লিখে দিব আমাদের ডেসক্রিপশনে যে আমরা কয়টা করে পিন করছি। ওকে। আমরা যদি 100তে যাই, উনি 15 দিনে উনি $100 করছেন, তাহলে আমরা যদি এখানে যাই একইভাবে, $100 আর $180 হলো 30 দিনে, সরি 35 দিনে, 20 দিনে আর 35 দিনে। তো আমরা একটা বুঝতে পারলাম প্রাইসিংটা আমরা কেমনে দেখবো। আশা করি আমরা এটা ক্লিয়ার হলাম। তো আমরা এইভাবে করে আরেকটি চেক করে দেখতে পারি। আমাদের এই ভাইয়ারটা, উনি 30 দিনে 50টি পিন দিবেন। ঠিক আছে? 50টি পিন দিবেন।
30 দিনে। ঠিক আছে, ম্যানেজমেন্ট করে দিবেন। দেখলেন আমি যেটা বলেছি, 30 দিনে ম্যানেজমেন্ট করে দিবেন 50টি পিন। 100টি পিন ম্যানেজ করবেন 30 দিনে। আর 150টি পিন ম্যানেজ করবেন উনি 30 দিনে। উনি ডেট ঠিক রেখেছেন, জাস্ট পিন দিয়েছেন। তো উনি অন্যভাবে করেছেন, ঠিক আছে। উনি পিনের প্রাইস বাড়িয়েছেন, পিন চেঞ্জ করেছেন, কিন্তু ম্যানেজমেন্ট ডে সেম রেখেছেন। এভাবেও কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে। যে পিনের অনুযায়ী প্রাইস বাড়িয়ে দিয়ে ম্যানেজমেন্ট ডে আপনি রেখে দিলেন। তাহলে 50টা পিন আপনি যদি 30 দিনে করেন, তাহলে কত হয়? 50 ভাগ 30, একটা করে আর কি প্রতিদিন করা যায় আর কি। 1.5, একদিন একটা একদিন দুটা, এভাবে করে। এভাবে করে করলে দেখা যাবে আপনার 30 দিনে আপনি 50টা দিতে পারবেন। একইভাবে 100টা, আর একইভাবে 150টা। তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। এটা তো আবার লিখে দেওয়ার দরকার আশা করি নেই। আমরা এটা ক্লিয়ার হয়েছি। না হলে বলবেন, আমি লিখে দিব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু অলরেডি একটি কন্ট্রাক্ট চলছে, দেখতে পাচ্ছি আমরা। উনি কিন্তু অলরেডি একটি কাজ করছেন, কন্ট্রাক্ট ইন প্রোগ্রেস। তার মানে উনি কিন্তু কাজ করছেন একটা। উনি কি দিয়েছেন, যে উনি 7 দিন ম্যানেজমেন্ট করবেন $50। কিন্তু একইভাবে উনি কিন্তু বলেনি উনি কয়টা পিন করবেন, এটা কিন্তু লেখেনি। হতে পারে উনি 100টা করবেন বা 50টা করবেন, উনি কিন্তু লেখেনি। এখানে উনি শুধু ম্যানেজমেন্ট ডে দিয়েছেন, ঠিক আছে। 15 ডে, $90, এবং 31 দিন $180। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। ও, উনি বাংলাদেশি, ভালো মানুষ। যাই হোক, আমরা পেয়েছি। তো আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি। আমাদের প্রাইসিংটা আমরা কিন্তু অলওয়েজ দেখে শুনে দিব। প্রাইসিংটা হলো কি, একইভাবে আমি এখানে করেছি। তো প্রাইসিংটা আমরা কেমনে দিব? প্রথমে হলো আমাদের এই জায়গায় স্টার্টার, কাস্টম এবং অ্যাডভান্সড। তো কাস্টম টাইটেল এই জায়গায় কিন্তু আমরা কি করব, আমাদের পুরাটা জিনিসগুলো লিখে দিলে আমাদের জন্য বেটার হয়। তো দেখেন, আমি এখানে স্টার্টার প্যাক আমি এখানে লিখে দিয়েছি $50 ফর 10 ডে। এখানে আমরা পুরো জিনিসটা যদি লিখে দিই তাহলে আমাদের জন্য বেটার হয়। আমি একটু আগে যেমন বললাম, যদি আমরা কয়টি পিন আর কি দেই, এটা যদি আমরা লিখে দেই তাহলে আমাদের জন্য বেটার হবে। আমি এখানে লিখিনি, কারণ আমাদের আজকে যে কয়টি পিন আছে, আজকের টাকার ভ্যালু কালকের টাকার ভ্যালু কিন্তু সেম না, এজন্য আমি আর লিখিনি। তো যাই হোক, আমি এখানে লিখেছি $50 10 দিনের জন্য, $90 21 দিনের জন্য, এবং $165 30 দিনের জন্য। আমি সম্পূর্ণ জাস্ট রেশিও করে দিয়েছি, ঠিক আছে। যেহেতু এটি একটি আমি আম, এটা কিন্তু রিসার্চ করে দিইনি, আমি আবারও বলছি। এটা কিন্তু অত বেশি রিসার্চ করিনি, এটা প্রায় 2024 সালের রিসার্চ করা, ঠিক আছে। সে আগে কয়েকটি রিসার্চ করে আমি তারপরে দিয়েছিলাম। এটা এখনকার রিসার্চ না, তাই আমি যা করেছি এটা দেখে দেখে করবেন না, ওকে? ক্লিয়ার? অনেকেই কিন্তু আমারটা দেখে করার চেষ্টা করেন, এটা কিন্তু দেখে করবেন না। আমি আবার বলছি, নিজে রিসার্চ করে করবেন। তারপরে আমরা কাস্টম ডেসক্রিপশন। কাস্টম ডেসক্রিপশন হলো আপনি আসলে কি দিচ্ছেন। তো আমি আমার এখানে কি দিচ্ছি, আমি কিন্তু এখানে লিখেছি যে আমি 10 দিনের জন্য ম্যানেজমেন্ট করব, 21 দিনের জন্য ম্যানেজমেন্ট করব, এবং 30 দিনের জন্য ম্যানেজমেন্ট করব। কিন্তু আমি কিন্তু বলিনি যে কয়টি পিন দিব। আমি লিখেছি, আমি কিন্তু লিখিনি কয়টি পিন দিব। তো আমরা কিন্তু আমি একটু আগেও বললাম যে আমরা লিখে দিব যে কয়টি পিন দিব। যদি আমাদের লেখা লাগে আমরা কোথায় লিখবো? এই কাস্টম ডেসক্রিপশনে আমরা লিখে দিব, ঠিক আছে। আর যদি আপনি কাস্টম ডেসক্রিপশন মুছে দিতে চান, এই যে রিমুভ কাস্টম ডেসক্রিপশন, এই জিনিসটি দিয়ে দিলে সব মুছে যাবে। তো আমরা এখানে কি, আমি কি লিখেছি দেখেন, আমি অ্যাকাউন্ট সেট আপ করে দিব।
এসইও অপটিমাইজেশন করে দিব তার অ্যাকাউন্টের, বোর্ড বানাবো, পিন কাস্টমাইজেশন করে দিব, বেসিক ইমেজ ডিজাইন সবকিছু করে দিব। তারপরে আমাদের স্ট্যান্ডার্ডে ফুল অ্যাকাউন্ট অপটিমাইজেশন করে দিব, পিন্টারেস্ট অপটিমাইজেশন করে দিব, এসইও স্ট্র্যাটেজি গুলো দিব, ইমেজ অ্যান্ড ভিডিও পিন ডিজাইন এগুলো আমি দিব। ভিডিও ডিজাইন আমি এখানে দিচ্ছি, মানে আইডিয়া পিন আমি আমার স্ট্যান্ডার্ডে দিচ্ছি। একটু খেয়াল করবেন, আমি কিন্তু স্টার্টারে আইডিয়া ডিজাইন আমি প্রোভাইড করিনি, এখানে কিন্তু লিখে দিয়েছি। অ্যাডভান্সডে আমি সবই দিব। $165 আমি দিচ্ছি যে ইন্টারেস্ট ম্যানেজমেন্ট করব, অ্যাডস ক্যাম্পেইন করে দিব, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট থেকে শুরু করে যা যা লাগবে সবই করে দিব। তো ডেলিভারি ডে আমি দিয়েছি এখানে 7 দিন, যদিও ডেলিভারি ডে ম্যাটার করে না, আমাদের ম্যানেজমেন্ট ডে ম্যাটার করবে। তো ম্যানেজমেন্ট ডে কয়দিন? আমি এখানে দিয়েছি 10 দিন, এটা দিয়েছি 21 দিন, এবং এটা দিয়েছি 30 দিন। চ্যানেল এভলিউশন, চ্যানেল এভলিউশন জিনিসটা কি? আপনারা যখন আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমার এই নতুন একটি ইয়ে মানে আমার অ্যাকাউন্টটি বানিয়েছি, একটু দেখে দিবেন স্যার আমার এই অ্যাকাউন্টটি কেমন হয়েছে। তো এরকমই আপনি আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টটি দেখে দিবেন এবং দেখে বলে দিবেন যে আপনার কি, তার কি করা লাগবে, কিরকম টাইপের কন্টেন্ট সে রেডি করে দিবে, এরকম সবকিছু আপনি বলে দিবেন। এটাই হলো চ্যানেল এভলিউশন। তো এটা আমরা সবগুলোর জন্য আমরা অন করে দিব, যাতে ওনার আপনার কথা মতো সে কাজ করে এবং তার ফলোয়ার বাড়ার পসিবিলিটি বাড়ে। শিডিউল পোস্ট, এখন কিন্তু শিডিউল পোস্ট আপনাদের সব এখন কিন্তু আমাদের জন্য ফ্রি, ঠিক আছে? এক সময় কিন্তু ফ্রি ছিল না, এখন কিন্তু পিন্টারেস্ট শিডিউল পোস্ট করে দিয়েছে। আগে আমাদের শিডিউল পোস্ট করার জন্য প্রিমিয়াম টুলস ব্যবহার করা লাগতো, এখন আর করা লাগে না। তো এখন আমরা শিডিউল পোস্ট যদি চাই, আমরা তিনটার জন্যই অন করে দিতে পারি যদি আপনি চান। আর যদি মনে করেন যে আমি শুধুমাত্র স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামের জন্য শিডিউল পোস্ট করব, কিন্তু স্ট্যান্ডার্ডে আমি শিডিউল পোস্ট করব না, সেটাও কিন্তু চাইলে করতে পারেন। ওকে। অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যানটা কি? আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটি প্ল্যান করে দিবেন, যে স্টেপ বাই স্টেপ আউটলাইন করে দিবেন যে সামনে কি কি করবেন, কালকে কি করবেন, পরশুদিন কি করবেন, কি কি করলে তার চ্যানেলটি আরো বেটারমেন্ট কাজ করবে। আপনি স্টেপ বাই স্টেপ আউটলাইন যদি করে দেন, তাহলে তার চ্যানেলটি যাতে আরো বেটার আউটকাম হবে। দেখেন এখানে কি লেখা আছে। অ্যাকশন প্ল্যান হলো, you will create an action plan with step by step outline of the goals and tasks you need to complete to meet an objective। তো আপনি কি কি করছেন, কি কি করবেন, আর ক্লায়েন্ট কি কি করবে, এটি যদি আপনি স্টেপ বাই স্টেপ লিখে রাখেন, তাহলে ক্লায়েন্টও বুঝতে পারবে কি করা লাগবে এবং চ্যানেলের গ্রোথও বাড়বে। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ লিখে রাখি বা ওনাকে এই সার্ভিসটি দিই, তাহলে উনিও হ্যাপি হবে, আমাদের জন্য ভালো হবে। তো আমরা এই জিনিসটি সবগুলোর জন্য অন করে দিব এবং আমরা এটি অ্যাকশন প্ল্যান এই সার্ভিসটি দিয়ে দিব। তো আমি যে এতটুকু বললাম, আমরা ক্লিয়ার হয়েছি? যদি না হয় আমাকে একটু বলবেন, স্যার আমি এইটুকু বুঝিনি। ঠিক আছে? আর এইটুকু আমাদের জন্য আম, এইটুকু এখানে যা ফাইবারে কিন্তু সেম, ঠিক আছে? এখানে আমরা যা দেখছি ফাইবারে কিন্তু সেম, তার মানে কি আপওয়ার্কে লিড জেনারেশনের জন্য কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তো আমরা এটুকু বুঝতে পারলাম। এরপর হলো প্রাইস, প্রাইস এখানে আমরা যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হলো এখানে অ্যাডসন, অ্যাডসনটি হলো আমরা দেখতে পাচ্ছি অপশনাল, আমি এখানে দিলাম অ্যাডসন। এখানে আমি এডিশনাল ম্যানেজমেন্ট ডে, এখানে কিন্তু আমরা ফার্স্ট ডেলিভারি দিতে পারবো, ঠিক আছে? ফার্স্ট ডেলিভারি দিতে পারছি না, আমরা এখানে এডিশনাল ম্যানেজমেন্ট ডে দিতে পারছি, যে আমরা এক্সট্রা
ম্যানেজমেন্ট ডে কিভাবে বাড়াতে পারবো। মনে করেন আপনার অলরেডি 10 দিন আছে, আপনার কাছ থেকে কাজ করে 7 দিন পছন্দ হয়েছে, আরো 7 দিন দিতে চায়, তাহলে সে আরো 7 দিন আগাতে পারবে। এইভাবে করে আমরা এক্সট্রা ম্যানেজমেন্ট ডে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে 7 কন্টিনিউ দিয়ে দিব যাতে আমাদের নেক্সট পেজে যায়। এরপরে একটি প্রজেক্ট ইমেজ করব। তো প্রজেক্ট ইমেজ কিন্তু সেম আমাদের আগের মতোই হবে। প্রজেক্ট ইমেজ কি হবে? সেম আগের মতো সুন্দর একটি ইমেজ দিবেন। একটা কথা বলে রাখি, আমি ভুলেই যাব একটু পরে, আপওয়ার্কের প্রজেক্ট ইমেজের কিন্তু সাইজটি একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? আমরা যদি ক্যানভাতে যাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু জন্য ভুলেই যেতাম। আমি এখান থেকে ফ্রি অ্যাকাউন্টে আমরা গেলাম। ওকে, আমরা ক্যানভাতে যাই। আমরা তারপরে কাস্টম ডিজাইনে যাই, এটা আমার ফ্রি অ্যাকাউন্ট। তো আমাদের পোস্টের আপওয়ার্কের জব পোস্টের সাইজটি কত? আপওয়ার্কের জব পোস্টের সাইজ কিন্তু আমাদের ফাইবারের জব পোস্টের সাইজের সেম না। একটু আমরা দেখি আমি কত লিখেছি। 1000 × 750। ক্লিয়ার? কত? 1000 × 750। এটি কিন্তু আমাদের দেওয়া লাগবে কত? ওয়েট হলো 1000 আর হাইট হলো 750। এটুকু আমরা ক্লিয়ার? যদি আমরা সঠিক সাইজ না দেই তাহলে কিন্তু হবে না। এটুকু ক্লিয়ার হয়েছি আমরা? আরিফ ভাইয়া বলছেন ক্লিয়ার। বাকিরা সবাই ক্লিয়ার? এটি কিন্তু আমাদের আপওয়ার্কের জব প্রজেক্ট, ঠিক আছে? আপওয়ার্কের জব প্রজেক্ট। আপনারা নেটে খুঁজতে যাবেন না, এজন্য কিন্তু আমি আপনাদের এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? এটি আপওয়ার্কের জব প্রজেক্ট, ফাইবারের সাইজ না, ফাইবারের সাইজ আলাদা, আপওয়ার্কের জব প্রজেক্টের সাইজ আলাদা। দুটি মিক্স করবেন না, ঠিক আছে? আমরা আপওয়ার্কের জব প্রজেক্টের সাইজ বলছি, আপওয়ার্কের জব ফাইবারের জব প্রজেক্টের সাইজ বলছি না, এটা হলো আপওয়ার্কের। তো যখন করব তখন দেখবেন এরকম সাইজ হয়ে গেছে, 4 কোণা সাইজ, ঠিক আছে? তো বাকিগুলো আমরা সব ভালো মতো জানি। যত সুন্দর ডিজাইন করবেন তত ভালো পসিবিলিটি হবে। তো আমি আরেকটি কথা বলে রাখি, লিড জেনারেশনে গিয়ে কিন্তু আমরা একটু সমস্যায় পড়ব, ঠিক আছে? এখানে লিড ওয়ার্ডটি একটু কম করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? লিড ওয়ার্ডটি আমরা লিড জেনারেশন যখন করব, লিড ওয়ার্ডটি আমরা একটু কম দেওয়ার ট্রাই করব, কারণ লিড জেনারেশনে তারা গিগ গুলো নিতে চায় না। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যত কম পারি লিড জেনারেশন ওয়ার্ডটি ব্যবহার করার কম ট্রাই করব। আর বাকিগুলো আমরা জানি, এগুলো কয়েকটি দেখে আমরা বুঝতে পারবো যে ওরা কিরকম আর কি দেয়। একটু সুন্দর মতো আমরা যা এরকম আর কি চাই, পিন্টারেস্ট দিলেই তারা নিয়ে নিবে, ডাটা এন্ট্রি দিলেও আমরা সেরকম নিয়ে নিব। আমি শুধুমাত্র লিড জেনারেশনের কথা বলছি। লিড জেনারেশনে লিড ওয়ার্ডটি আমরা লিড ওয়ার্ডটি এবং লিড জেনারেশন ওয়ার্ডটি একটু কম ব্যবহার করব, সর্বোচ্চ একবার অথবা 2বার না, আমরা একবারে বেশি ব্যবহার না করাই বেটার, ঠিক আছে? আশা করি আমি ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি। তারপরে আমরা চলে যাই। আর এসইওটা তো আমরা অলরেডি জানি, এসইও করা আমরা অলরেডি জানি, সবই একই সেম। এটা আবার দেখানোর ওরকম কিছু নেই যদিও।
জাস্ট আমাদের যদি সেটিংসে যাই, এই জায়গা থেকে আমাদের ইউজার আইডিটা নিয়ে নিব। ঠিক আছে, ইউজার আইডিটা আমরা এখান থেকে নিয়ে নেব, বাকিগুলো কিন্তু আমাদের সব সেম থাকবে, মনে আছে না? টাইটেল, তারপরে বাকি যেগুলো আছে সবই কিন্তু সেম থাকবে, জাস্ট ইউজার আইডিটা আমরা এখান থেকে নিয়ে নিব। অনেকে ইউজার আইডি খুঁজে পান না। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমাদের এসইওটা করা হয়ে গেলে আমরা এসইও করে এখানে আমাদের ইমেজটা দিব। এরপরে প্রজেক্ট ভিডিও যদি আমরা করে থাকি, প্রজেক্ট ভিডিও এখান থেকে দিব। আর আমাদের যারা লিড জেনারেশন করবে, তাদের যদি তাদের আগের পাস্ট কোনো কাজ আর কি থাকে, তারা এই জায়গায় ডকুমেন্টগুলো পিডিএফ আকারে দিতে পারবে। সর্বোচ্চ সাইজ হলো 3টি পেজ। ঠিক আছে, পিডিএফ এর সাইজ হলো 3টি পেজ। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের দেখেন এখানে 3টি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রাইসিং কমপ্লিট, গ্যালারি পিক কিন্তু কমপ্লিট। এরপর বায়ার কোশ্চেন। তো বায়ার কোশ্চেনটা কি? যে আপনাকে যদি কেউ মেসেজ দেয়, অবশ্যই তাকে একটি কোশ্চেন আনসার দিতে হবে। তো ধরেন আপনি কিরকম কোশ্চেন আর কি করতে পারেন, এই আনসার না দিলেও হয়, আমি জাস্ট লিখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা এই কোশ্চেন আনসার দিবেন না, জাস্ট কোশ্চেনটি দিবে। বা এখানে পুরোটাই দিতে পারেন, এটাও দিতে পারেন যে আপনি কি কোশ্চেন আর কি আপনার কাছে করতে চান, আপনার বায়ারকে করতে চান। হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, যে আপনি কি কি জিনিস লাগবে শুরু করার জন্য। তো পিন্টারেস্টে আমাদের কি কি লাগতে পারে? ওনার ওয়েবসাইট লাগবে, অথবা ওনার প্রোডাক্ট লাগবে, এবং উনি কি কি চায় সেগুলোর একটি রিকোয়ারমেন্ট লাগবে, তাই না? তো এই জিনিসগুলোই আমি এখানে লিখে দিয়েছি। আপনি যেভাবে চান সেভাবে লিখবেন। আই উইল নিড অ্যাক্সেস টু ইওর পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আমি ক্লাসে দেখিয়েছি না কিভাবে আরেকজনের পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন। অথবা আপনি যদি চান, জাস্ট আগেও বলেছি, তার অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ড নিয়ে নেবেন, বা ক্রিডেন্সিয়ালস নিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? ইফ ইউ অলরেডি হ্যাভ ওয়ান অ্যান্ড সাম ডিটেলস অ্যাবাউট ওয়েবসাইট অর নিশ, মানে ওয়েবসাইট অথবা আদার্স যেগুলো আছে সেগুলো আপনি নিয়ে নেবেন। এই জায়গায় আমরা টিক মার্ক করবো না। টিক মার্ক যদি করে দেই তাহলে কিন্তু সে অর্ডার দিতে পারবে না, আনসার যদি না করে। ঠিক আছে? তারপরে হলো যে আপনি কি কি কাজ করবেন পুরো প্রজেক্টটি করার সময়, তাকে যদি আগে থেকে জানিয়ে রাখেন যে আমি কি কি কাজ করব, তাহলে কিন্তু আমার তার জন্য ইজি হয় বুঝার। তো ইউ উইল নিড Pinterest। প্রথমে আমরা বললাম ইউ উইল গেট এ Pinterest মার্কেটিং এসইও এক্সপার্ট অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আমরা একটি হেডলাইন দিলাম। তারপরে আমরা ডিসক্রিপশন ফুল দিলাম যে Pinterest এসইও সেট আপ করবো, ফুল অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, আপনার ওয়েবসাইটটি ভেরিফাই করে দিব। তারপরে স্ট্র্যাটেজি বলে দিব আপনার আপনার Pinterestটি কিভাবে ভালো করা যায়, বা ব্র্যান্ড কি ভালো করা যায়। পিনস গুলো করব, বোর্ড করে দিব। যদি লাগে আমার ক্লায়েন্টের সাথে আমি জুম কল করে তার প্রবলেম গুলো আমি সলভ করে, তার কি কি দরকার এগুলো সব দেখে, তার পুরো অ্যাকাউন্টটা আমি, তার সে কি কি চায় জেনে তার জন্য আমি পিনগুলো করে দিব। তো এইগুলো আমি আমার ডেসক্রিপশনে লিখেছি, আপনি যেভাবে চাইবেন সেভাবে ডেসক্রিপশন গুলো লিখবেন। ঠিক আছে? এটি কিন্তু আমি কিভাবে কাজটি করব সেটা আমি লিখেছি, এটি কিন্তু ডেসক্রিপশন না, এটি হলো কিভাবে কাজ করব। ঠিক আছে? কিভাবে কাজ করব। ক্লিয়ার? এটা আপনার মনের মাধুরী মিশিয়ে লিখে দিবেন। তারপরে হলো প্রজেক্ট সামারি। তো প্রজেক্ট সামারি
আমরা দুভাবে করতে পারি। একটি হলো আমরা এখানে যেগুলো আছে সেগুলো প্রজেক্টগুলো দেখে, 15টা প্রজেক্ট দেখে একটি সামারি বের করতে পারি। আরেকটি আমরা দেখতে পারি, সেটি হলো আমাদের ফাইবারে যদি একটি প্রজেক্ট থাকে সেটিকে একটু চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমাদের কয়েকটি জিনিস একটু মনে রাখতে হবে। এগুলো একটু আমাদের মনে রাখবো যখন আপওয়ার্কের প্রজেক্ট একটি দিব। প্রজেক্ট অ্যানালাইসিস করে কিন্তু আমরা পোস্ট করব, সেটা কিন্তু আমি একটু আগেও বলেছি, আবারও আমি বললাম। ফাইবারের টাইটেল এবং ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিতে পারি, সেটাও আমি একটু আগেই বললাম, আবারও আমি এখানে লিখে দিয়েছি। আমাদের প্রজেক্ট ডিটেলসের মধ্যে উই, আওয়ার এবং আস, এগুলো কথা আমরা বলবো না। এগুলো কথা খুবই খারাপ শোনায়, ঠিক আছে, এবং আনপ্রফেশনাল শোনায়। 100% গ্যারান্টিড এরকম কোনো কথা আমরা আমাদের প্রজেক্ট ডিটেলসের মধ্যে লিখবো না, বিষয়গুলো আনপ্রফেশনাল দেখায়। লিড জেনারেশনের কোনো তথ্য পেড টুলস বা ওয়েবসাইট, কোন ওয়েবসাইট দিয়ে নিয়েছি, সেটি আমরা আমাদের প্রজেক্ট ডেসক্রিপশনে লিখবো না। এটি আমি আমাদের ফাইবারেও বলেছিলাম, আমি আপওয়ার্কের ডেসক্রিপশনের জন্য আমি বলছি। আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারই ইউজ করছেন, বা ওয়েব স্ক্র্যাপার ইউজ করছেন, নাকি পেইড টুলস যেমন লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করছেন, সেটি আমিও জানি না, জানা দরকার নেই। আপনি অবশ্যই লিখবেন না, ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। প্রজেক্ট ভেরিফাই করা দরকার নেই, আপনি যে প্রজেক্ট করেছেন সেটি ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। প্রজেক্ট পাবলিশ করলে সেটিকে ভেরি সেটি রিভিউ করতে নেয় আপওয়ার্ক 5 থেকে 7 দিনের মতো সময় নেবে। যদি তাদের মনে হয় আপনার প্রজেক্টটি ভালো হয়েছে, তাহলে তারা এটি পোস্ট করে দিবে। যদি মনে হয় যে এটি ভালো হয়নি, তাহলে আপনাকে ফাইবারের মতো তারা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় না। আপনার অ্যাকাউন্ট, আপনার জাস্ট পোস্টটি তারা আপনার গিগ প্রজেক্টটি, ফাইবার আপওয়ার্ক প্রজেক্টটি জাস্ট পোস্ট করে দেয় না। আপনার ইমেলে একটি মেসেজ পেয়ে যাবেন যে আপনার আপওয়ার্ক প্রজেক্টটি কোনো কারণে তারা রিভিউ করেছে এবং তাদের ভালো লাগেনি, এবং জাস্ট একটি কমেন্ট দিয়ে রাখে। এই কমেন্টের আনসার নর্মালি আমরা পাই না। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। পাবলিশ করার পরে 7 দিনের মতো সময় লাগতে পারে। সময় লাগার পরে আমাদের বলে দেয় কি কারণে আমাদের প্রজেক্টটি দেয়নি। ক্লিয়ার? আশা করি আমরা এটাও ক্লিয়ার। এবং আমি বলে রাখি, আমি আগা একটু আগে বলেছি, লিড জেনারেশন নিয়ে কিন্তু তারা প্রবলেম করে। ঠিক আছে, লিড জেনারেশন গুলো খুবই সুন্দর না হলে তারা কিন্তু অ্যাপ্রুভ করে না। ঠিক আছে, তারা শুধুমাত্র বলে দেয় যে অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিস। ঠিক আছে, কি লেখায়? অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিস, এটুকু লেখে তারা আপনার যে আপনার যে আপওয়ার্কের জব প্রজেক্টটি আছে এটি ঝুলিয়ে রাখে। তো আমি আমার স্টুডেন্টদের অনেকবার বলেছি যে আপনি আপনার টাইটেল চেঞ্জ করে দেন, ছবি চেঞ্জ করে দেন, টাইটেল চেঞ্জ করে দেন। তো অনেকেই অনেক কিছু চেঞ্জ করেছে, তারপর তারা অ্যাপ্রুভ করেনি। এখন কেন অ্যাপ্রুভ করেনি, কি কারণে অ্যাপ্রুভ করেনি, তারা কিন্তু কিছুই বলে না। শুধুমাত্র একটাই কথা বলে, অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিসেস। ঠিক আছে, তো এটির কারণ কিন্তু আমি জানি না, আর কিভাবে এটি থেকে উত্তরণ করা যায় এটি কিন্তু আমি নেটেও খুঁজে পাইনি। ঠিক আছে, তো আমি যতটুকু আর কি বুঝতে পেরেছি, আমার শুধুমাত্র 2-1টা স্টুডেন্টের হয়েছে যারা অনেক সুন্দর ছবি দিয়েছে। ঠিক আছে, এছাড়া কিন্তু আমি পারিনি, দেখিনি। ওকে, তো খুবই সুন্দর ছবি, মানে গিগ পিক যদি আপওয়ার্কের জব প্রজেক্ট অনেক সুন্দর হয়, তাহলে মেবি আপনার প্রজেক্টটি অ্যাপ্রুভ করে, এটি আমি ধরে নিয়েছি। ঠিক আছে,
তো আমরা বুঝতে পেরেছি, আমরা তাহলে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। না বুঝতে পারলে বলবেন যে স্যার বুঝতে পারিনি। তো এটি হলো আমাদের কমপ্লিট। তাহলে আমাদের নেক্সট কোনটা কাজ, আমরা কিছু এফিকিউ দিতে পারি। এফিকিউ আমরা নর্মালি জানি যে সবগুলোর মধ্যে এফিকিউ থাকে, সবগুলোর মধ্যে থাকে না, কিছু কিছুর মধ্যে থাকে। জাস্ট কপি করে বুঝে দিয়ে দিবেন, ঠিক আছে? কিছু কিছু এখন খুবই কমের মধ্যে থাকে আর কি। মনে করেন আপনি কি টুলস ব্যবহার করেন, আপনি কয় দিনে ব্যবহার করেন, আপনি কি আমার জন্য করে দিতে পারবেন নাকি, এরকম কিছু যে কোশ্চেন আছে এগুলো জাস্ট নিজের মতো করে দিয়ে দিবেন। ঠিক আছে, এফিকিউ দেওয়াই লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, দিলে ভালো। মানে আপনি যদি ক্লায়েন্ট হন, কি কি কোশ্চেন করতে পারেন এরকম কিছু আপনি জাস্ট লিখে দিবেন, ঠিক আছে, এফিকিউতে। আমরা কি এটি ক্লিয়ার হয়েছি? আর যদি না বুঝেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও আপনাকে বলে দিবে এফিকিউ কি হতে পারে। দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু এফিকিউ নাই এখানে। ঠিক আছে, বেশিরভাগই কিন্তু এফিকিউ এখন আর দেয় না। তো খুঁজে খুঁজে একটু দেখে এফিকিউ পছন্দ করে দিয়ে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। ডেসক্রিপশন পরে পরে রিভিউর জন্য আমরা দিয়ে দিব। এখানে আমরা ম্যাক্সিমাম একটা প্রজেক্ট আপনি আপনি কয়টা প্রজেক্ট একসাথে করতে পারবেন, আমি দিয়ে রেখেছি 3টা প্রজেক্টে বেশি আমি একসাথে করতে পারবো না। এরপরে আমরা দুটোতে টিক চিহ্ন দিয়ে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিব। ক্লিয়ার? আশা করি আমাকে বলেন যে সবাই এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। আমাদের ফাইবারের গিগ আর এটা কিন্তু সেম টাইপ, ঠিক আছে? দেখতে পাচ্ছি এখানে যা যা আছে আমরা সবই ক্লিয়ার হয়েছি। তো এটি হলো আমাদের একটা ওয়ে যেভাবে আমরা এটি জব প্রজেক্ট করতে পারি। আরেকটি হলো যেভাবে আপনারা আপওয়ার্কে আসলেই ইন- আমার মতে ইনকাম করা পসিবল, সেটি হলো আমাদের জব প্রজেক্ট, ঠিক আছে, জব পোস্ট। তো আমরা মনে করি যে কোনো একটি জব পোস্টে আমরা ঢুকি, ঠিক আছে। আমার এখানে কানেক্ট আছে, ঠিক আছে, এই জন্য আমি দেখাতে পারছি। কানেক্ট নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। কানেক্ট এখানে দেখতে পাচ্ছি আমার আছে। তো আমরা এখন আগে দেখি, ধরেন আমরা এখানে দেখি এটাও কিন্তু আমরা পারবো। দেখেন তো এটা পারবো নাকি আমরা। আগে আমরা বলি, আমরা যখন এখানে খুঁজবো, আমরা কিন্তু অলওয়েজ পেমেন্ট ভেরিফাইড যে দেখতে পাচ্ছি এগুলো কাজ করব, ঠিক আছে। যেগুলোর মধ্যে লেখা নেই পেমেন্ট ভেরিফাইড সেগুলো আমরা কাজ করব না। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। কারণ আমরা যদি পেমেন্ট ভেরিফাইড না পাই সেগুলো কাজ করে লাভ নেই। আমরা খুবই ইজি একটা দেখি, এটা কিন্তু খুবই ইজি কাজ। ওনার কাছে 100+ লিঙ্কডইন প্রোফাইল আছে, উনি জাস্ট চাচ্ছেন সেগুলো থেকে ইমেল অ্যাড্রেস বের করার, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইজি কাজ। আপনাদের ইজি মনে হচ্ছে নাকি হার্ড মনে হচ্ছে? নাহলে আমরা অন্য জায়গায় যাব। এটা যে দেখতে যাচ্ছি, ওকে, ভেরি গুড। সবাই রেডি মনে হচ্ছে ইজি, তাহলে আমরা এখানে ঢুকি। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে ঢুকি। কোথায় গেল? ওকে, এখানে দেখতে পাচ্ছি স্পেশালাইজড প্রোফাইল ক্যান হেল্প ইউ বেটার হাইলাইট ইউর। ওকে, এখানে আমরা না দেখি। সামারি হলো 100+ লিঙ্কডইন প্রোফাইলস হুইচ আই ক্যান রিকোয়ার টু অল মাই প্রিফারেবল ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে এখানে দিচ্ছে ইটস এ ওয়ান টাইম প্রজেক্ট, তার মানে হলো এক টাইম প্রজেক্ট। ফিক্স প্রাইস কত? $10। $10-এর বেশি আমাকে দিবে না।
ইন্টারমিডিয়েট, আমরা কিন্তু ইন্টারমিডিয়েট ইউজার দেখে আমরা পেয়েছি। প্রপোজাল এই জিনিসটা আমরা বুঝি, অলরেডি 15 জন কিন্তু এইখানে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, কজন অ্যাপ্লাই করেছে? অলরেডি কিন্তু 15 জন অ্যাপ্লাই করেছে এবং একজন ইন্টারভিউ দিয়েছে। ঠিক আছে, তো এইটুকু কি আমরা বুঝতে পেরেছি বিষয়টি? এটা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট বিষয়, আমি কেন এটা দেখিয়েছি আমরা একটু পরে বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি এখানে যাই, এখানে একটা সুন্দর কথা আছে, আমরা দেখি আমাদের কয়টি প্রপোজাল, প্রপোজাল করার জন্য আমাদের কত লাগবে। আমাদের কিন্তু 8টি কানেক্ট লাগবে। ঠিক আছে, 8টি কানেক্ট লাগবে। আমার কাছে 180 কানেক্ট আছে, সেটা আমরা আলাদা জিনিস। আমরা এখানে ঢুকি, ঢুকার আগে একটু দেখে আসি, না ঢুকি, আগে ঢুকে আমরা দেখে আসি। আপনার যদি কানেক্ট থাকে, আপনি এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে পারবেন। কানেক্ট না থাকলে আমরা এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে পারবো না। ঠিক আছে, তো আমরা অ্যাজিউম করি আমাদের সবারই কানেক্ট আছে। ঠিক আছে, কানেক্ট নিয়ে আমরা বুঝি কানেক্ট কিভাবে পাইতে পারি। তো অ্যাপ্লাই নাওতে আমরা যদি ক্লিক করি, এজন্য আমি বলছিলাম সবাই যাতে একটু থেকেন, কারণ আজকে এখন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় জিনিস আমি দেখাচ্ছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই পেজটি এসেছে, প্রপোজাল হলো 8 কানেক্ট। তো আমরা প্রপোজাল, আমি একটু আগে বলেছি, ক্লাস শুরু করার আগে বলছি, আমরা জব যখন পোস্ট করি বা জব যখন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করি, আমাদের কিন্তু টাকা লাগে, তাই না? আমরা যখন যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করি, আমাদের আমাদের টাকা লাগে না? 100, 500, 700 টাকা কিন্তু লাগে। তো অ্যাপ্লাই করার পরে, আমরা অ্যাপ্লাই করলে কি জব পাই? আমরা অ্যাপ্লাই করলেই আমাদের জব দিয়ে দেয় না? অ্যাপ্লাই করলেই আমরা জব পেয়ে যাই, কনফার্ম। তো আমরা এরকম কোনো জব পাইনি, আমি এ পর্যন্ত পাইনি যে আমাকে অ্যাপ্লাই করলেই আমাকে জব দিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা, কারণ আমরা রিয়েল ওয়ার্ল্ডে আছি, তাই না? এটাও কিন্তু রিয়েল ওয়ার্ল্ডেরই খেলা। তো আমরা এখানে যদি দেখি, এখানে 100+ লিঙ্কডইন প্রোফাইল উনি দিয়েছেন। উনি প্রজেক্ট লেন্থ দিয়েছেন হলো 1 মাসের মতো, উনি সময় দিয়েছেন। তারপরে এখানে বলেছেন, আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটি হলো ফ্রম মাইলস্টোন, একটি হলো বাই প্রজেক্ট। মাইলস্টোন মানে হলো যে আপনি কতটুকু পর্যন্ত কাজ করবেন। ধরেন আপনি 100টা চেয়েছে, আপনি মনে করেন 50টা কাজ করবেন, 50টা লিডের কাজ করবেন। ধরেন আজকে আছে, এই 10 দিন কাজ করবেন, 10 দিনের ডেট দিবেন এবং $5 মতো কাজ করলেন। এভাবে আপনি মাইলস্টোন দিতে পারেন। ঠিক আছে, আর আপনি যদি মনে করেন বাই প্রজেক্ট মানে ফুল প্রজেক্টে কাজ করতে চান, তাহলে এখানে ফুল প্রজেক্ট ক্লিক করে আপনি এখানে ফুল প্রজেক্টের একটি কি করবেন, বিট করবেন। তো বিট জিনিসটা কি আমরা জানি, আমরা ছোটবেলা অনেক ধরনের সিনেমায় দেখেছিলাম বিট জিনিসটা কি। ঠিক আছে, সিনেমাতে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। বিট কি? বিট হলো নিলাম করা। ঠিক আছে, তো বিট এখানে কোন জায়গায়? বিট হলো যে ওনার যে একটা অ্যামাউন্ট দিয়েছে তার উপরে বিট। তো উনি বলেছেন আমার ফিক্সড প্রাইস হলো $10। তো আমি যদি এখানে বলি যে আমি $15 নিচে কাজ করব না, তো আমাকে বলেন, উনি আমাকে কাজটি দিবেন। একটু আগে বলেছি আর 15 জন কিন্তু অ্যাপ্লাই করেছে। তো আমরা এখন বুঝতে পারছি যে আসলে রিয়েল ওয়ার্ল্ডটা কোথায় গিয়েছে। ঠিক আছে, তো এখানে আমাকে
নয়তো $9 দিতে হবে, নয়তো $8 দিতে হবে, বা এরকম একটি ডলার দিতে হবে যেখানে উনি যাতে অ্যাকসেপ্ট করে, তাই না? ধরেন আমরা এখানে $8 দিলাম, জাস্ট ইমাজিন আমরা $8 দিলাম। তাহলে এখান থেকে আমাকে 10% কে কাটবে, আমাদের আপওয়ার্ক কাটবে, তাই না? আমরা যদি এটা চিন্তা করি, আমার একটু পরে বলি, এখানে কিন্তু আমার 10% কাটছে। আর 10% কাটার পরে আমরা কত পাবো যদি $8 দেই? 7.20 ডলার, ঠিক আছে। তারপর আমরা সিলেক্ট করব যে আমার কত সময় লাগবে এটি। ধরেন আমাদের ধরে রাখলাম যে লেস দেন 1 মাস, 1 মাসের সময় লাগবে না আমাদের যদি টুলস থাকে। 1 মাসের কম লাগবে 100টা ইমেল বের করতে, কত সময় লাগবে, ঠিক আছে। তারপর এটি কভার লেটার। অনেকে জিজ্ঞেস করেন কভার লেটার কিভাবে করব। আপনার যেগুলো সিভি আছে এই সব কিছু দিয়ে আপনি যদি চ্যাট জিপিটিকে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটি কভার লেটার বানিয়ে দিবে, ঠিক আছে। আর যদি নিজেরা পারেন, নিজেরা তো করতেই পারেন কভার লেটার, অনেকে বিভিন্ন ধরনের ফেসবুকে খুঁজে খুঁজে মানুষকে দিয়েও করে এনে। কিন্তু আমি আগেও বলেছি যে জাস্ট চ্যাট জিপিটি যা দিবে সেটা কিন্তু হুবহু কপি করে দিবেন না, ঠিক আছে। চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি কিন্তু বোকা, ঠিক আছে। চ্যাট জিপিটি যেহেতু একটু বুদ্ধিমান মানুষ, তো আমরা অলওয়েজ চ্যাট জিপিটির কথা না শুনে আগে পড়বো ও কি দিয়েছে, তারপরে সেগুলো যদি আমাকে চেঞ্জ করা লাগে সেগুলো আমরা চেঞ্জ করে নিব। আমরা কি জানি কভার লেটারটা কি? কভার লেটার কিন্তু সিভি না। কভার লেটার কিন্তু সিভি না। সিভি আলাদা জিনিস আর কভার লেটার কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। এইটুকু কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। কভার লেটার, সিভি হলো আপনি কি পারেন, আর কভার লেটার হলো আপনাকে, আপনার জায়গায় আমি কেন আসব, আপনাকে আমি কি দিতে পারি, এটাই কিন্তু আমাদের কভার লেটার, ঠিক আছে। তার কোম্পানি সম্পর্কে জেনে আমরা এটি কভার লেটার লিখবো যে আপনাকে আমি কি দিতে পারি। ক্লিয়ার? এখানে কিন্তু আমরা কভার লেটারটা একটু চেঞ্জ হয়, প্রতিটা কোম্পানির জন্য আলাদা আলাদা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই যে মাহফুজ ভাইয়া ভালো মতো বলেছে ইমপ্রেস করা, তো এখানে কিন্তু সবারটা কিন্তু সেম হবে না, ঠিক আছে। যে আমি একটি কভার লেটার লিখে দিলাম আপনারা সবাই কপি করে দিয়ে দিলেন, বিষয়টি কিন্তু সেরকম হবে না, ঠিক আছে। অনেকে আমাকে বলেন স্যার একটু কপি আমাকে দিয়ে দেন, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। নিজেরা নিজেদের মতো একটি কভার লেটার বানিয়ে নেবেন। এটি আপনারকে ডিফাইন করে, ঠিক আছে, ইট ডিফাইন্স ইউ। আর আপনার যদি একটি পাস্ট ওয়ার্ক থাকে, ওরা কিন্তু পাস্ট ওয়ার্ক দেখতে চাইবে। আপনি নিজে নিজে যদি কয়েকটি কাজ করে থাকেন এগুলো অ্যাটাচড করে দিয়ে দিবেন। আর আপনি যে কাজগুলো করেছেন এটাও কিন্তু কভার লেটারে লিখে দিতে পারেন। এই জন্যই কিন্তু কভার লেটার এক একজনের এক এক রকম হয়ে থাকে। আর আমি যে বললাম আপনার যদি পোর্টফোলিও থাকে এটি এখানে শো করবে, সার্টিফিকেট গুলো এখানে শো করবে। তো এরপরে যখন সাবমিট প্রপোজাল দিব তখন আমার কাছ থেকে 8টি ক্রেডিট কিন্তু কেটে নিবে, ঠিক আছে। 8টি কানেক্ট কি করবে, কেটে নিবে। ওকে, তো আমরা ক্লিয়ার হয়েছি, আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি। এটুকু কি আমরা ক্লিয়ার হলাম? আমাকে সবাই বলেন যে এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, আমরা তাহলে বুঝলাম যে একটি প্রপোজাল কেমনে আমরা করতে পারি। এখন আমরা একটু চিন্তা করি যে আমাদেরকে 8টা কানেক্ট ইউজ করতে হবে, এবং 8টা কানেক্ট যদি ইউজ করি, 8টা কানেক্ট ইউজ করলে আমরা একটি বিট করতে পারবো, ঠিক আছে। আমাদেরকে এখানে 20 জনের মতো এখানে বিট করতে পারে। তো এখানে উইনার কয়জন হবে? উইনার কিন্তু একজন হবে, ঠিক আছে। বাকি 19 জন কি করবে? 19 জন কিন্তু কিছু করার নেই, 19 জনের 8টা কানেক্ট কিন্তু লস যাবে, ঠিক আছে। এইটুকু শিওর হয়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি এই জন্য বিষয়টি বললাম যে আমরা একটু বুঝে শুনে অ্যাপ্লাই করব। এখন আমি কেন এটা নিয়ে এত বারবার বলছি,
আমরা একটু জেনে আসি আমরা কিভাবে কানেক্টস পেতে পারি, ঠিক আছে? আমরা যদি এখানে যাই, আমরা আগে প্রথমে জানলাম যে কানেক্টস থাকলে, এটুকু আমাকে বলেন, কানেক্টস থাকলে আমরা একটি এখানে কাজ পাওয়ার পসিবিলিটি কি আছে? কাজ পাওয়ার পসিবিলিটি আছে বলেন। ফাইবার থেকে পসিবিলিটি বেশি নাকি কম আপনাদের মনে হয় বলেন তো? ফাইবারে বসে থাকতে হয়, এখানে কি বসে থাকার দরকার আছে? কারেন্ট যদি থাকে আপনি কিন্তু এখানে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, 70%-এর উপরে, ঠিক আছে? এখানে কিন্তু লাকের চান্সটিও কিন্তু আমার মতে কম, তাই না? তো আমরা কিন্তু এখান থেকে কাজ পেতে পারি, ঠিক আছে? এখন যদি আমরা যাই, আমরা যদি এখানে কানেক্টসে যাই, তারপর যদি বাই কানেক্টসে যাই, এখানে সুন্দর জিনিস দেখছি, বাই কানেক্টস। আমরা দেখতে পাচ্ছি একটা কানেক্টের প্রাইস কত। একটা কানেক্টের প্রাইস হলো 1.5057 ডলার, মানে দেখতে পাচ্ছি প্লাস ট্যাক্স, ঠিক আছে? সরি, 10 কারেক্টের প্রাইস হলো 1.50 ডলার প্লাস ট্যাক্স। এবং আমরা এটিকে কিনতে পারি, এবং এটির কিন্তু মেয়াদ আছে, 10টি কানেক্টের কয়েকদিন পরে এক্সপায়ার্ড হয়ে যাবে। ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা কানেক্ট কিনতে পারি। এটুকু ক্লিয়ার হয়েছি? আগে বলেন কানেক্টটি, আমরা এটি ক্লিয়ার হয়েছি? ওকে, তাহলে আমরা কানেক্টটি কিভাবে কিনতে পারি এটা আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, এভাবে কিন্তু আমরা যদি চাই 100টা কানেক্ট আমরা কিনতে পারি কত দিয়ে? আমরা $15 দিয়ে কিনতে পারি। ওকে, $15 প্লাস ট্যাক্স। এখন আমরা আবার একটু যাই, আমরা সেটিংসে যাই, আমরা মেম্বারশিপ এবং কানেক্টে যাই। আমি এগুলো একটার পর একটা দেখাচ্ছি, কিছু কারণ আছে। আমরা চেঞ্জ প্ল্যানে যাব। তো আমরা আছি এখন বেসিক প্ল্যানে। বেসিক প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কানেক্ট আমাদের 0.5 সেন্টে কিন্তু বিক্রি হচ্ছে, এবং প্রতিটি সার্ভিস চার্জে আমাদের 5% করে কেটে নিচ্ছে, ঠিক আছে? এবং যদি 5% আমি দেখি না, আমাদের 10% দেখি। যাই হোক, ওরা বলছে 5%, কিন্তু আমি 10% দেখি। তো লিমিটেড রিপোর্টস এবং ফাংশনালিটি আছে, আওয়ারলি পেইড ওয়ার্ক আছে, ফিক্সড পেমেন্টস অ্যান্ড সিকিউরড মাইলস্টোন, এগুলো আছে। আর আমি একটু আগেই বলেছি অনলাইন থাকার জন্য কি লাগবে আমাদের, সেটাও একটু পরে দেখে দিচ্ছি। অনলাইন থাকার জন্য আমাদের কি লাগবে? আমাদের কিন্তু কানেক্ট লাগবে অনলাইন থাকার জন্য। কানেক্ট ইউজ করলে আমরা অনলাইন থাকতে পারবো, ঠিক আছে? কারেন্ট বার্ন করা লাগবে, ঠিক আছে? এখন যদি আমরা আপওয়ার্কের $20 পার মান্থ এই সার্ভিসটি নেই, আমাকে সে কি দিবে? প্রতি মাসে আমাকে 100 কানেক্টস করে দিবে, ঠিক আছে? 100 কানেক্টস করে দিবে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এক্সপান্ডেড প্রপোজাল ইনসাইট অপটিমাইজিং ইউর বিটিং স্ট্র্যাটেজি। এই জিনিসটা কিন্তু আমাদের দরকার। এই জিনিস দেখানোর জন্য আমি দেখালাম। এখন আপনি 8 কানেক্ট ব্যবহার করলেন, আপনি যদি জানেন বাকি 15 জন কি বিট করেছে, আপনি কি একটু কম করে দিতে পারবেন? এখন সবাই যদি $8 করে দিল, আপনি $60 দিলেন কারণ আপনার কাজটি দরকার। কাকে নিবে? অবশ্যই কিন্তু আপনাকে নিবে না, ঠিক আছে? আপনার তো কানের সে মায়া বেশি, তাই না? আপনার কিন্তু $60 মায়া বেশি নেই, আমার কাছে কিন্তু নেই, ঠিক আছে? আমার কিন্তু 8 কানেক্টের মায়া নেই, আমার $7 মায়া বেশি, ঠিক আছে? তো আমরা কি করব? এই যে ফিচারটি আছে এটা কিন্তু অনেক স্ট্রং একটি ফিচার, যেটি আমরা শুধুমাত্র প্লাসে পাবো। আমরা এখানে 100 কানেক্ট কিনি বা অত কানেক্ট কিনি,
এটা কিনে কিন্তু আমাদের কোনো মানে পজিটিভ কিছু হয় না। কিন্তু আমরা যখন বিটিং স্ট্র্যাটেজি দেখে এই জায়গা থেকে অন্যজনের বিটটি দেখতে পারি, তখন আমাদের লাক ফ্যাক্টরটা কিন্তু অনেকটাই থাকে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এজন্যই আমি এখানে দেখিয়েছি। তারপরে আরেকটি ফিচার হলো 0% সার্ভিস চার্জ। অলরেডি আমাদের কাছ থেকে $20 করে নিচ্ছে, ওর কিন্তু আর 10% কাটার আর কোনো কারণ থাকে না। তার মানে আপনি যে $20 করে একজনের কাছ থেকে যখন এখানে $10 চাইবেন, বা এখান থেকে যখন $8 চাইবেন, এখান থেকে $8 আপনি সম্পূর্ণ পাবেন। বুঝতে পেরেছি? তো এটাও কিন্তু আমাদের একটি পজিটিভ ফিচার। তারপরে ওদের এআই হেল্প করবে আপনি যাতে কাজটি ভালো মতো পান, এবং কাজটি যাতে পান আপনাকে। কম্পিটিটরস বিট, এই যে বললাম, এই কথাটি আবার বললো, ভিউ কম্পিটিটরস বিট ফর এনি জব। আপনার প্রোফাইলটি আরো সুন্দর মতো করার জন্য করবে। তো এই জিনিসটি আমি আগে করিনি। সেটি হলো যে বিল্ড ইওর কাস্টম প্রোফাইল। এটা আগে ছিল ফ্রি, সবার জন্য ছিল, এখন পেইডের জন্য করে দিয়েছে। ইউআরএলটি চেঞ্জ করা, তারপরে আপনি যখন চান আপনি অ্যাক্টিভ করতে পারবেন। ক্লিয়ার? আপনি এখন ঘুমিয়ে আছেন, আপনি অ্যাক্টিভ রাখতে চাচ্ছেন, কানেক্ট ছাড়া আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন। ঠিক আছে? এবং আপনার আর্নিং গুলো সব প্রাইভেট করতে পারবেন। তো আমরা বুঝতে পারছি যে যারা আসলেই খুবই সিরিয়াস, তারা এখানে ইনভেস্ট করে কিছু আর্ন করতে পারেন। ক্লিয়ার? কিন্তু কি করতে হবে? সারাদিন বসে থাকতে হবে। ঠিক আছে? যদি সারাদিন বসে না থাকেন, এখানে আসলে $20 দেওয়ার মতো না দিয়ে অন্য কিছু করা বেটার। ঠিক আছে? $20 দিলেন, এখানে কাজ করলেন না, $20 পুরোটাই লস। এখন যদি আমাকে বলেন, স্যার আমরা কি কোনো ফ্রি কানেক্ট পাবো না, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। ঠিক আছে? আগে একটা সময় ছিল যখন আপনার অ্যাকাউন্ট 100% হলে আপনাকে 50 কানেক্ট ফ্রি দিত। ঠিক আছে? তো আপনাকে এখনো কিন্তু 100% হলে 50 কানেক্ট ফেরত দেয়, কিন্তু আপনার অবশ্যই প্রথম থেকে 100 কানেক্ট কিনতে হবে। ঠিক আছে? এই লেস তারা লাগিয়ে দিয়েছে। তো প্রথমবার যখন 100 কারেন্টস কিনবেন, সেটি আপনার ডলার দিয়ে হোক অথবা ওদের পারচেস করে হোক, মানে ওদের যে পার্টনারশিপ আছে সেটি করে যদি হোক, দুভাবে একভাবে হলে আপনি প্রথমবার যখন কিনবেন তখন আপনাকে 50 কানেক্ট দেওয়ার কথা। এটা আমি ইউটিউব থেকে জেনেছি। সোর্স কি? সোর্স হলো ইউটিউব। ঠিক আছে? এটা আমি এখনো জানি না, কারণ আমার কোনো স্টুডেন্ট এখনো কিনে নাই। ঠিক আছে? তো এটা জাস্ট আমি নেট থেকে জেনেছি। এটার 100% বিষয়টি আমি জানি না। তো এটা মান্থলি প্ল্যান থেকে কিনেন বা যেখান থেকে কিনেন, 50 কানেক্টস পাওয়ার আপনার পসিবিলিটি আছে। মানে প্রথমবার কিনলে আপনি 150 কানেক্ট পাবেন। তারপরে হলো, আপনি যখন কাজগুলো করবেন, কয়েকটি কাজ করলে আপনি রেজিং স্টার যে আছে, রেজিং স্টার এটি ব্যাচ পাবেন। ঠিক আছে? রেজিং স্টার যে ব্যাচ আছে সেটি পাবেন। ওকে? তো রেজিং স্টার ব্যাচটি যখন পাবেন, যখন অনেকগুলো কাজ করবেন, রেজিং স্টার ব্যাচ পাবেন, তখন জাস্ট একবার আপনি 30 কানেক্ট পাবেন। অনলি ওয়ান টাইম। ঠিক আছে? রেজিস্টার ব্যাচের সাথে জাস্ট ওয়ান টাইম 30 কানেক্ট পাবেন। এরপরে আপনার আপনারা মাঝে মাঝে পাওয়ার পসিবিলিটি খুব কম, যদি অনেক ভালো কাজ করেন। দেখা যায় অনেকে মেসেজ পান। আমার একটা দুটো স্টুডেন্ট মেসেজ পেয়েছে। মেসেজ যদি পান, আমরা যদি এখানে আসি, মেসেজটা কোথায় আসছে আমরা যদি দেখি, মেসেজের একটি অপশন আছে।
বেল আইকনে, ওকে এখানে দেখতে পাচ্ছি না। নর্মালি বেল আইকনে বা কোথাও একটা মেসেজের অপশন থাকার কথা। ও সরি, এখানে মেসেজ আছে, এই যে মেসেজ দেখতে পাচ্ছি আমরা, এই যে মেসেজ আছে। মেসেজে আমরা ক্লিক করলে এখানে দেখতে পারবো কে আপনার মেসেজ দিয়েছে। মেসেজে আমরা যদি আসি, মেসেজে যদি কেউ আপনাকে, কোনো বড় কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় এবং তাদের কোনো জব প্রজেক্ট যদি আপনি করে থাকেন, আপনাকে তাহলে কিছু কানেক্ট আপওয়ার্ক জাস্ট খুশি হয়ে দেয়। এটা এখন 10 কানেক্ট নাকি 20 কানেক্ট, এটা আপওয়ার্কের উপরে নির্ভর করে। ঠিক আছে। আর মাঝে মাঝে যেমন আমার একটি স্টুডেন্ট পেয়েছিল, অনেক সময় আপনি যদি জব প্রজেক্ট দেন, আপনি কিন্তু ইনভাইট পাবেন। ঠিক আছে, তাদের জব প্রজেক্টের ইনভাইট পাবেন ক্লায়েন্টের। তো যদি কোনো জব প্রজেক্টের ইনভাইট পান, তখন কিন্তু আপনার আবার কানেক্ট লাগবে সেই ইনভাইট গুলোতে একসেপ্ট করার জন্য। ঠিক আছে, আমরা তাহলে এটাও ক্লিয়ার হলাম। তো কানেক্টস নিয়ে আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি, কানেক্টস এর ফ্রি গুলো আমরা বুঝতে পেরেছি। আশা করি এগুলো নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নেই। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি কানেক্টস লাগে আমরা এভাবে করে নিতে পারি। ক্লিয়ার? আমাদের ক্লাস হলো এটুকুই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলেন, আমি আপনাদের আনসার দিয়ে দিচ্ছি।